কাপুরুষ সন্তানেরা কেউ নেই, সব বাজারে ঘুরছে। এখন আমি দেখলাম, এখনই এলাম রাস্তা দিয়ে, এইখানে যদি 150 মানুষ আছে তো ওখানে 1500 মানুষ আছে। যে তো এই সব ছেলেরা কি নিজেকে মানুষ মনে করে না? এরা কি নিজেকে কুকুর শ্রীগাল মনে করে, গরু ছাগল মনে করে? ওর বাপের বিদ্যা নাই, ওর বিদ্যা নাই, ওর বংশের বিদ্যা নাই, ও কেন মেলাতে ঘুরবে? ও জানে না কালিয়াচকে আজকে মেলা নয়, আজকে জালসা হয়েছে। ও কেন জালসাটা নেই? ও কেন মেলাতে? ও কি দেখাতে চাচ্ছে নিজেকে? ও মানুষ নয়, ও নিজেকে কি পশু মনে করে, গরু ছাগল মনে করে? মেলাতে আছে কেন এখন পর্যন্ত? যান দেখে আসেন। আপনার ছেলে আপনার মেয়ে এখন পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করছে। মুরব্বী সাহেব, আপনাকেই বলছি, যেই ছেলে এখন আপনাদের মেলাতে ঘুরছে ওটা আমার ছেলে নয়, ওটা আমার ভাই নয়, ওটা আমার আত্মীয় স্বজন কেউ নয়। এই কালিয়াচক এই গ্রামের কেউ ছেলে। কিসের জন্য জালসা শুনতে এসেছেন বলুন? কিসের জন্য এসেছেন? মেয়েকে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দিয়ে, জেনার পথকে খুলে দিয়ে এখানে জালসা শুনে জান্নাত কেনার চেষ্টা করছেন? ভুল হিসাব, হিসাব পরিবর্তন করেন। ওই মহিলা রাস্তাঘাটে ঘুরবে না, ওই ছেলে বাজারঘাটে রাস্তাঘাটে ঘুরবে না। এখন পর্যন্ত ঘুরছে কেন? সেই প্রশ্নের উত্তর দেন আগে। কেন ঘুরবে? একজন উঠে যান তো দেখি, একজন উঠে জানতে বলেন তো যে আজকে জালসার স্টেজে যেমন ওই পর্দা করা আছে, বাঁশ দিয়ে ঘেরা আছে, ওই মেলাতে বাঁশ দিয়ে এইভাবে মধ্যে পার্টিশন দেওয়া আছে কি? আপনাদেরকে বলছি, কথা বলেন। নেই। নিশ্চিত ওখানে ছেলে, ওখানে মেয়ে জেনা করেছে, নিশ্চিত জেনা হয়েছে, অবশ্যই জেনা হয়েছে, অবধারিত হয়েছে। ওখানে বাঁশ কোনো নেই, ওখানে পার্টিশন নেই, পর্দা দিয়ে ঘেরা নেই। মানে একটা ছেলে একটা মেয়েকে ধাক্কা মেরেছে, কথাই চূড়ান্ত। ছি 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 মুরব্বী সাহেব, ওটা আপনার মেয়ে, ওটা আপনার স্ত্রী। মানবতা নেই, বোধগম্য নেই, বোধোদয় নেই, লজ্জাবোধ নেই, হায়াবোধ থাকা উচিত, ইতস্তত থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। আরে আমার মেয়েকে পরপুরুষে ধাক্কা মারবে? ছি ছি ছি, এটা কেমন দেখায় না? যেই মেয়ে যেই ছেলে এখন রাস্তাঘাটে ঘুরছে গো, যান দেখে আসেন। যান না, আপনাকেই তো বলছি আমি। আপনি কি মনে করেছেন নিজেকে? আপনি মনে করেছেন আমাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছে? জি না, জিন্দগিতে কাউকে ছাড় দিয়ে কথা বলিনি, বলবো না জিন্দগিতে ইনশাল্লাহ। এখন পর্যন্ত ছেলে মেয়ে বাজারঘাটে ঘুরবে মানে? এই ছেলেরাই, যে সমস্ত ছেলেরা এখন পর্যন্ত রাস্তাঘাটে বাজারঘাটে ঘোরাঘুরি করছো, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, নিজেকে মানুষের পরিচয় দিয়ে, শিক্ষিত ছেলের পরিচয় দিয়ে তুমি জালসার স্টেজের সামনে আসার চেষ্টা করো। আর যদি তুমি জালসার স্টেজের সামনে আসার চেষ্টা না করতে পারো, তোমার পক্ষে যদি সম্ভব না হয় জালসা শোনার, তাহলে তুমি বাড়ি চলে যাও, তোমার কোনো প্রয়োজন নেই। যাও, চলে যাও, তোমার কোনো প্রয়োজন নেই। মুরব্বী সাহেব, মোহর আদায় করবেন আপনি, আর আপনার স্ত্রীকে পরপুরুষে ধাক্কা মারবে, এটা খারাপ লাগে না? হ্যাঁ, 20-25 হাজার টাকা দিয়ে মোহর আদায় করবো আমি, আর আমার স্ত্রীকে পরপুরুষে ধাক্কা মারবে? যেই কন্যাটা এখন বেহায়া হয়ে, অর্ধনগ্ন হয়ে, বেশ্যালয়ের মেয়ের মতো, পতিতালয়ের মেয়ের মতো এখন রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, দেখেন তো এটা কার মেয়ে? যান, উঠে যান, দেখে আসেন। কি দেখাতে যাচ্ছেন নিজেকে? ও মানুষের পরিচয় দিয়ে আপনাকে শতদিন বলেছি পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। আপনাকে আমি আবারও জানাচ্ছি, ওই মেয়ে এখন উলঙ্গ রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, এখন তার মাথাতে কাপড় নেই, তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার পুরো শরীর দেখা যাচ্ছে। ওটা মুসলমানের মেয়ে, হিন্দুর মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়, ওটা বৌদ্ধের মেয়ে নয়, ওটা মুসলমানের বাচ্চা মুসলমান। ওর রক্ত মুসলমানের, ওর দেহ মুসলমানের, ওর শরীর মুসলমানের, ওর ব্রেন মুসলমানের। ও কেন উলঙ্গ রাস্তাঘাটে চলাচল করবে বলুন? ও কেন রাস্তাঘাটে উলঙ্গে চলাচল করবে? মেলা বসেছে, কথা তো আজকে চূড়ান্ত। ওইদিকে মেলা বসেছে না? হ্যাঁ, আচ্ছা, মেলা বসেছে। আচ্ছা বলেন তো, ওই মেলার স্থানে যত ছেলে জেনা করবে, মেয়েরা জেনা করবে, এই পাপ কার হবে আজকে?
হ্যাঁ, সমাজের পাপ হবে যারা প্রোগ্রাম করেছে অথচ মেলা বসিয়েছে। এই কাপুরুষদের কি বোঝানো আমাদের কোনো সম্ভব? আমরা কি এদেরকে বোঝাতে পারবো? ও বলছে আরে আমার বাপের জায়গায় মেলা বসছে তো তাতে আপনাদের কি? এটা ওর বাক্য। ও সম্মানিত মানুষ, আপনাকে বলছি ক্ষমতা দেখায় না, ক্ষমতা দেখে টিকতে পারেনি ফেরাউন, চলে গেছে পৃথিবী ছেড়ে। ক্ষমতা দেখে টিকতে পারেনি কারুন, চলে গেছে পৃথিবী ছেড়ে। ক্ষমতা দেখে টিকতে পারেনি নামরুদ, চলে গেছে পৃথিবী ছেড়ে। ক্ষমতা আপনি দেখায়েন না, ক্ষমতা চিরকাল টিকবে না। দোকান আপনার বাড়ির সামনে বসলো কেন? আপনার জায়গা হোক, আপনার বাপের জায়গা হোক, তাদের 14 গোষ্ঠীর জায়গা হোক না কেন, দোকান বসবে না মেলাতে, জালসাতে মেলা বসবে না, কথাই চূড়ান্ত। ওখানে হাজার যুবকের মেলা, ওখানে হাজার যুবতীর মেলা, যেখানে হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী জেনা করার এখন প্রস্তুত, জেনা করার জন্য তৈরি হয়ে আছে। এই পাপ সবার আপনাদের হবে, এই পাপ সব আপনাদের হবে। আপনি প্রস্তুত থাকিয়েন কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার জন্য। আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি প্রস্তুত থাকেন কিয়ামতের মাঠ সেদিন বড় ভয়াবহ, জটিল, কঠিন, যেদিন কোনো মানুষের রাজত্ব চলবে না। সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার। সেদিন ক্ষমতা থাকবে আল্লাহ তাআলার। সেদিন কোনো মানুষের ক্ষমতা টিকবে না, সেদিন কোনো মানুষের রাজত্ব চলবে না। এই মেয়ালা যার যার বাড়ির সামনে বসেছে, যে বলেছে আমাদের জায়গাতে বসেছে, এদেরকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। সেদিন হিসাব দিয়েন, প্রস্তুত থাকিয়েন সেদিন। মুরব্বী সাহেব, জরুরি আপনার জন্য আর একটা কথা, এদিকে তাকান তো দেখি আপনার ব্রেন খুলো কিনা। মহান আল্লাহ তাআলা বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, পৃথিবীর মানুষ আমার অনেক নিদর্শনাবলী আছে, অনেক নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার মধ্যে হতে তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে। আচ্ছা মুরব্বী সাহেব, স্ত্রী আমার মোহর আদায় করলাম আমি 20-25 হাজার 30 হাজার টাকা দিয়ে, আর আমার স্ত্রীকে পাড়া প্রতিবেশী মেলাতে ধাক্কা মারবে, হ্যাঁ? খারাপ লাগে না? ছি 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 ছি, একটু তো খারাপ লাগা উচিত, একটু তো হায়াবোধ থাকা উচিত, একটু তো ইতস্তবোধ থাকা উচিত। আরে মোহর আদায় করবো আমি, আর আমার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখবে, এটা মানবতা হলো? এটা কি সভা পায়? মুরব্বী সাহেব, আপনার করণীয় ছিল আজকে সকালবেলা আপনার পরিবারকে আগে উপদেশ দেওয়া, এই ছেলেরা, এই মেয়েরা, আজকে কালিয়াচক গ্রামে, আমাদের এই গ্রামে জালসা হবে, অতএব তোমরা কেউ আজকে বাইরে বের হবে না। আর যদি বাইরে বের হয় একান্তই প্রয়োজন হয়, আর যদি বাইরে বের হয় একান্তই প্রয়োজন হয়, তাহলে তোমরা সুন্দর করে চাদর গায়ে দিয়ে, বোরখা পরে, মুখমণ্ডলকে ঢেকে তারপরে ঘর থেকে বেরোবে। এই উপদেশ দেওয়া উচিত ছিল আপনার। যেই মেয়েটা এখন রাস্তাঘাটে ঝুড়ো জিলাপি কিনছে, এর বাপও নেই, এর মাও নেই, এর বড় দাদাও নেই, এর সব পিতা মাতা বড় ভাই মারা গেছে, এরা এমনিতে পৃথিবীর বুকে এসেছে। যদি এমনিতে পৃথিবীর বুকে না আসলো, ওর বাপ নিষেধ করলো না কেন, ওর বড় ভাই নিষেধ করলো না কেন, ওর মা নিষেধ করলো না কেন, বললো না কেন রহিমা তুই মেলাতে কেন, দাঁত ভেঙে দেবো, চল বাড়ি যা, এ বাক্য বলতে পারলো না কেন? এই কথাই প্রমাণ করে ওর বাপও নাই, ওর মাও নাই, ওর বংশে কেউ নেই, এই জন্য তাকে বাধা দেয় না। নইলে মহিলারা ঢং 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 করতে করতে মাথার কাপড়কে ফেলে দিয়ে এখন বাজার ঘাটে ঘুরে, ছি ঠু, লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ নেই? বোধগম্য থাকা উচিত। আরে আমাদের বাড়ির মহিলারা আমাদের স্ত্রীরাকে যদি টোটোতে নিয়ে যায়, আর ওই টোটোর পাশে যদি কোনো একটা পরপুরুষ যুবক ছেলে বসে, তো আমাদের গায়ে মনে হচ্ছে কাঁটা ঢুকে গেল, মনে হচ্ছে যেন কাঁটা গর্ত অন্তরকে ফেলে ঢুকে গেল। আর ওই মহিলাকে এখন বাজারে ছেলেরা ধাক্কা মারছে, অথচ খারাপ লাগে না, একটু হায়াবোধ নেই, সব পশুর মতো জীবনযাপন করে। মাথাতে তো মগজ নাই, যা আছে সবই গোবর ভরা, মাথাতে তো মগজ নেই, যা আছে সবই গোবর। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, এই পৃথিবী নারীগণ তোমরা বাড়িতে অবস্থান করবে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবে না। জাহিলিয়াত নারীদের মতো, বর্বরতা যুগের মতো, অশিক্ষিত নারীদের মতো
অসভ্য মহিলাদের মতো তোমরা রাস্তাঘাটে নিজেদেরকে প্রদর্শনী দিয়ে চলাচল করো না। রাস্তাঘাটে মহিলারা উলঙ্গে চলাচল করে, তারা হলো জাহিলিয়াতের নারী, তারা হলো অশিক্ষিত নারী, তারা হলো বর্বরতা, তারা অসভ্য অশিক্ষিত নারী। নিজেকে কি অশিক্ষিত নারী মনে করেন? সম্মানিত মা বোন, আপনাকে বলছি, নিজেকে কি অশিক্ষিত নারী মনে করেন? কোরআন মাজিদের আয়াতের অর্থ আমি আপনাকে কি দিয়ে বুঝাই? কোরআন মাজিদের আয়াতের অর্থ আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এইভাবে আপনাকে চলাচল করার জন্য সৃষ্টি করা হয়নি। এইভাবে আপনাকে চলাচল করার জন্য সৃষ্টি করা হয়নি। আপনাকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে আপনি আপনার স্বামীকে শান্তি, তৃপ্তি, মজা দিবেন, ছেলে মেয়েকে সুন্দর করে মানুষ করবেন, পরিবারে রান্না বান্না করবেন, পরিবারকে সুন্দর করে গুছিয়ে রাখবেন। এই কারণে শুধু সৃষ্টি করা হয়েছে। বাজার ঘাটে ঝুড়ি জিলাপি কেনার জন্য সৃষ্টি করা হয়নি, সবজি কেনার জন্য সৃষ্টি করা হয়নি। ও রাস্তায় এমনিতে ঢং ঢং করে ঘুরে বেড়াবে, এই কারণে তাকে সৃষ্টি করা হয়নি। ওকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি, তৃপ্তি, মজা, ময়া, মহব্বত, দয়া সব কিছু দিবে। এই কারণে যেই মহিলা এখন রাস্তাঘাটে ঘুরছে, এর স্বামীও নেই, এর বাপও নেই, এর বড় দাদাও নেই, এর বংশে কোনো পুরুষ মানুষ নেই, তাই তাদেরকে নিষেধ করতে পারেন না। তাই তাদেরকে কেউ নিষেধ করে না, বাধাও দেয় না। সব মনে হচ্ছে যে বর্বরতা নারী, অশিক্ষিত নারী, সব জাহেলিয়াতের নারীর মতো। নইলে এইভাবে উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারে? জি না। একজন শিক্ষিত মানুষের দ্বারা এটা অন্তত সম্ভব নয় যে আমাদের মহিলার রাস্তায় ঘোরাঘুরি করবে কেন? ইহুদিদের নারীরা উলঙ্গ রাস্তাঘাটে চলাচল করে, বৌদ্ধদের নারীরা রাস্তাঘাটে উলঙ্গ চলাচল করে, অমুসলিমের রাস্তাঘাটে উলঙ্গ চলাচল করে। আমার মেয়ে তো মুসলমানের মেয়ে, আমার মেয়ে তো হাজির পরিবারের মেয়ে, আমার মেয়ে তো 5 ওয়াক্ত সলাতি পরিবারের মেয়ে, আমার মেয়ে কোনো এইভাবে রাস্তাঘাটে চলাচল করবে? কথা মানে আপনারা বুঝতে পারেন না নাকি? আজকের পর থেকে মহিলারা রাস্তাটা এইভাবে চলাচল করবে না ইনশাল্লাহ? চলাচল করবে ইনশাল্লাহ?